Hi learners, Assalamu alaikum. This is Amin Islam Ujjwal, Vice Principal Major General Mahmoud Hassan Adarsh University College, Tangail. Today I'll discuss Unit 5 of the textbook of ASSC, Art and Music. Art and Music. Unit 5 deals with art and music. I'll discuss today Lesson 1 and part of Lesson 1. Art and Music. The main title of this unit is Art and Music. শিল্প এবং সঙ্গীত. What is beauty? Lesson 1. What is beauty? সৌন্দর্য কি? দেখা যাক সৌন্দর্য কি, আমরা খুঁজে দেখি সৌন্দর্য কি। প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রত্যেকটি শব্দের অর্থ করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। Beauty is easy to appreciate but difficult to define. Beauty is easy to appreciate but difficult to define. এখানে বিউটি হলো সৌন্দর্য, ইজি মানে সহজ, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, ডিফিকাল্ট মানে কঠিন, ডিফাইন অর্থ সংজ্ঞায়িত করা বা সীমানা নির্ধারণ করা। তাহলে আমরা এখানে এটার অর্থ করতে পারি বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। সৌন্দর্যের প্রশংসা করা সহজ বা ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু এর সংজ্ঞা দেওয়া বা এর সংজ্ঞায়িত করা কঠিন। সৌন্দর্যের প্রশংসা করা সহজ, কিন্তু এর সংজ্ঞা দেওয়া বা সংজ্ঞায়িত করা কঠিন। As we look around, যখন আমরা অ্যারাউন্ড মানে চারপাশে, যখন আমরা চারপাশে তাকাই অথবা চারপাশে তাকালে we discover beauty in pleasurable objects and sights. আমরা যখন চারপাশে তাকাই তখন we discover আমরা দেখতে পাই বা আমরা আবিষ্কার করতে পারি, আমরা আবিষ্কার করি বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস, সৌন্দর্য আনন্দদায়ক বস্তুর মধ্যে বা আনন্দদায়ক জিনিসের মধ্যে সৌন্দর্য, অ্যান্ড সাইটস দৃশ্যে, ইন নেচার প্রকৃতিতে, ইন দ্য লাফটার অফ চিলড্রেন এবং শিশুদের হাসিতে, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স এবং আগন্তুকদের বা নবাগত লোকদের মধ্যে, নবাগত লোকের যে দয়া বা করুণা তার মধ্যেও আমরা সৌন্দর্য দেখতে পাই। তাহলে এটা আমি শব্দ করে দিচ্ছি, অর্থ করে দিচ্ছি। অ্যাজ উই লুক অ্যারাউন্ড মানে চারপাশে, যখন আমরা চারপাশে তাকাই বা চারপাশে তাকালে উই ডিসকভার মানে আবিষ্কার করা বা দেখতে পাওয়া বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস। প্লেজারেবল মানে আনন্দদায়ক, অবজেক্টস হলো বস্তু বা জিনিস, সাইটস মানে দৃশ্য, ইন নেচার প্রকৃতিতে, ইন দ্য লাফটার অফ চিলড্রেন লাফটার মানে হাসি, তাহলে শিশুর হাসিতে, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স মানে নবাগত বা আগন্তুক, অপরিচিত লোক, আগন্তুক বা অপরিচিত লোক। তাহলে আমরা যখন চারপাশে তাকাই আমরা দেখতে পাই সৌন্দর্য কোথায়, ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস, আনন্দদায়ক বস্তুতে এবং দৃশ্যে, ইন নেচার প্রকৃতিতে, ইন দ্য লাফটার অফ চিলড্রেন শিশুর হাসিতে, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স এবং অপরিচিত লোকদের করুণায় বা দয়ায়। তাহলে আমরা যখন চারপাশে তাকাই তখন আমরা দেখতে পাই সৌন্দর্য আনন্দদায়ক বস্তুতে এবং দৃশ্যে, প্রকৃতিতে, শিশুর হাসিতে এবং অপরিচিত লোকদের করুণায় বা দয়ার মধ্যে। বাট আস টু ডিফাইন, কিন্তু জিজ্ঞাসা করা হলে যদি জিজ্ঞাসা করা হয়, বাট আস টু ডিফাইন যদি সংজ্ঞায়িত করতে বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিজ। রান ইনটু মানে জড়িয়ে পড়া বা
পতিত হওয়া। উই রান ইনটু ডিফিকাল্টিস মানে সমস্যা বা সমস্যা মধ্যে পড়ে যাই বা বেকায়দায় পড়ে যাই। তাহলে ইফ বাট আস টু ডিফাইন উই রান ইনটু ডিফিকাল্টিজ, কিন্তু যদি আমাদেরকে এটা সংজ্ঞায়িত করতে বলা হয় তাহলেই আমরা বিপদে পড়ে যাই। ইফ আস টু ডিফাইন, যদি সংজ্ঞায়িত করতে বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিজ, আমরা সমস্যায় পতিত হই বা পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ an independent objective identity? Does beauty have, সৌন্দর্যের কি আছে, an independent objective identity? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, অবজেক্টিভ হলো বস্তুনিষ্ঠ, এখানে বস্তুনিষ্ঠ, আইডেন্টিটি মানে পরিচয়। তাহলে কি ডাজ বিউটি হ্যাভ an independent objective identity? তাহলে কি সৌন্দর্যের স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচয় আছে? ইজ ইট ইউনিভার্সাল? ইউনিভার্সাল হলো সার্বজনীন, যা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন, সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশনস? অথবা এটা ডিপেন্ডেন্ট অন, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো নির্ভরশীল। তাহলে কিসের উপর নির্ভরশীল? আওয়ার সেন্স অফ পারসেপশনস। তাহলে উপলব্ধির যে ইন্দ্রিয়ের যে উপলব্ধি, সেন্স অফ পারসেপশনস, ইন্দ্রিয়ের উপলব্ধি, তাহলে কি এটা সার্বজনীন, অথবা এটা আমাদের যে উপলব্ধির যে ইন্দ্রিয় তার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন, নির্ভরশীল। ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার? বিহোল্ডার হলো দর্শক, যিনি দেখেন, তিনি হলো বিহোল্ডার। বিহোল্ড মানে দেখা, আর বিহোল্ডার হলো যিনি দেখেন। তাহলে লাই ইন মানে নিহিত থাকা বা বিদ্যমান থাকা। ডাজ ইট লাই, এটা কি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার? তাহলে এটা কি এই দর্শকের চোখের মধ্যে বা চোখে নিহিত থাকে, চোখের মধ্যে বিদ্যমান থাকে? অ্যান্ড উই আস্ক আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে প্রশ্ন করি। এ ফার্দার difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well. A further difficulty arises, arise মানে আবির্ভূত হওয়া বা দেখতে পাওয়া, দেখা বা সৃষ্টি হওয়া। A further difficulty, ফার্দার মানে আরো, ডিফিকাল্টি আরো সমস্যা, অ্যারাইজেস দেখা দেয় বা আবির্ভূত হয়, উদ্ভব ঘটে। হোয়েন বিউটি ম্যানিফেস্ট মানে প্রকাশ করা। হোয়েন বিউটি ম্যানিফেস্টস ইটসেলফ, যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করে। নট অনলি বাই ইটস প্রেজেন্স, শুধু এর উপস্থিতিতে নয়, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, মানে সৌন্দর্য শুধু এর উপস্থিতিতেই নয়, বরং অনুপস্থিতিতেও এর প্রকাশ ঘটায়। বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল মানে ও, মানে টি ডাবল ও, টু আর অ্যাজ ওয়েল একই অর্থ। অ্যাজ হোয়েন উই আর রিপালসড বাই আগলিনেস, রিপালস হলো বিরক্ত হওয়া বা করা। অ্যাজ উই আর রিপালসড বাই আগলিনেস, আমরা আগলিনেস হলো বিশ্রী অবস্থা বা কদর্যতা। যখন আমরা এই কদর্যতার দ্বারা বিরক্ত হই, অ্যান্ড ডিজায়ার বিউটি, এবং আমরা
এবং আমরা করি, আমরা সৌন্দর্যের আকাঙ্ক্ষা করি। ডিজায়ার মানে চাওয়া বা আকাঙ্ক্ষা করা, desire beauty. But then, ugliness has as much as a place in our lives as beauty, or more, or maybe more. But then, ugliness has an as much as place in our lives as beauty. কিন্তু তখন দেখতে পাই যে এই যে as much as এটা একটা ফ্রেজ, যার অর্থ হলো ততটা যতটা। তাহলে বাট দেন কিন্তু তখন ugliness has as much as place in our lives as beauty, তাহলে সৌন্দর্যের যতটা ততটাই অসৌন্দর্য বা কদর্যতা বা বিশ্রী জিনিসটাও আমাদের জীবনে বিদ্যমান বা আছে। or maybe more, বা তারও বেশি, অর্থাৎ সৌন্দর্যের চেয়ে অসৌন্দর্য বেশি বা কদর্যই বেশি থাকতে পারে। as a when there is widespread hunger and injustice in a society, in a society মানে একটি সমাজে, injustice মানে অন্যায় বা অবিচার, injustice মানে অবিচার, justice মানে ন্যায় বিচার, আর injustice হলো অবিচার। and widespread হলো বহু বহু ব্যাপী, মানে রীতিমতো বা ব্যাপক হারে, মানে অনেক বেশি, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, বহু বিস্তৃত। তাহলে এখানে আমরা অর্থ করতে পারি যে when it is widespread hunger and injustice in a society, যখন একটি সমাজে অন্যায় এবং বহু বিস্তৃত ক্ষুধা থাকে বা ক্ষুধা দেখা যায়, তাহলে আমরা এটাই করতে পারি। আবার আলোচনা করতে, বাট দেন ugliness has as much as a place in our lives as beauty, or maybe more. কিন্তু তারপর দেখা যায় যে সৌন্দর্য আমাদের জীবনে যতটা, ততটাই অসৌন্দর্য বিদ্যমান, or maybe more, অথবা তারও বেশি, maybe more, তারও বেশি। as when there is widespread hunger and injustice in a society, যখন একটি সমাজে অবিচার এবং ব্যাপক হারে ক্ষুধা বা অনাহার দেখা যায়, তখন দেখা যায় যে আমাদের জীবনে যতটা সৌন্দর্য, ততটাই অসৌন্দর্য বা কদর্য বিদ্যমান থাকে, অথবা তার চেয়েও অধিক থাকতে পারে, বা তার চেয়েও বেশি থাকতে পারে। Philosophers have told us that beauty is an important part of life, but isn't ugliness a part of life too? ফিলোসফার হলো দার্শনিক, দার্শনিকেরা have told us, আমাদেরকে বলেছেন, that beauty is an important part of life. ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ মানে জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দার্শনিকেরা আমাদেরকে বলেছেন যে সৌন্দর্য হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, বাট ইজন্ট আগলিনেস এ পার্ট অফ লাইফ টু? কদর্য বা বিশ্রী অবস্থাও কি আমাদের জীবনের অংশ নয়? মানে দার্শনিকেরা আমাদেরকে, দ্য ফিলোসফার্স হ্যাভ টোল্ড আস, দার্শনিকেরা আমাদের বলেছেন দ্যাট যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সৌন্দর্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজন্ট আগলিনেস এ পার্ট অফ লাইফ টু? তাহলে অসৌন্দর্য বা কদর্য কি আমাদের জীবনের অংশ নয়? And if art has beauty as an important ingredient, can
confine itself only to a projection of beauty? And if art has beauty as beauty, and if art has beauty, if art and if art has beauty as an important ingredient মানে উপাদান, যদি আর্ট মানে শিল্প, যদি শিল্পের সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকে, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি? তাহলে কি এই ইট বলতে সৌন্দর্যকে বোঝায়, শিল্পকে বোঝায়, শিল্প, তাহলে শিল্প কি বা ইহা কি নিজেকে শুধুমাত্র এই সৌন্দর্যের ব্যাপ্তি বা সৌন্দর্যের প্রক্ষেপণ বা নিক্ষেপণের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারে? কনফাইন মানে সীমাবদ্ধ রাখা। তাহলে আবার বলছি আমি, অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, যদি শিল্পের এক সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকে, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি? ইহা কি নিজেকে শুধুমাত্র এই সৌন্দর্যের ব্যাপ্তি বা বিস্তার বা প্রক্ষেপণের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে? কনফাইন মানে সীমাবদ্ধ রাখা। আর প্রজেকশন অফ বিউটি, প্রজেকশন হলো প্রক্ষেপণ বা নিক্ষেপ অথবা বিস্তার। তাহলে প্রজেকশন অফ বিউটি মানে সৌন্দর্যের প্রকাশ বা বিস্তার বা প্রক্ষেপণ বা নিক্ষেপণ। তাহলে যদি শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান সৌন্দর্য হয়ে থাকে, তাহলে এটা কি শুধু নিজেকে সৌন্দর্যের প্রক্ষেপণ বা বিস্তারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে? ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? ইগনোর মানে উপেক্ষা করা, গুরুত্ব না দেওয়া, উপেক্ষা করা। বা অ্যাভয়েড, ইগনোর মানে অবজ্ঞা করা, উপেক্ষা করা, অস্বীকার করা। ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? তাহলে কি শিল্প যা সুন্দর নয় তাকে উপেক্ষা করতে পারে, বাদ দিতে পারে বা এড়িয়ে চলতে পারে ইত্যাদি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিওটি ছোট্ট করে তৈরি করলাম যাতে আপনারা সহজেই দেখতে পারেন। আর আশা করি আপনারা বাসায় চেষ্টা করলে আপনারা এটা আরও ভালো করে বারবার যদি দেখেন তাহলে এ থেকে লাভবান হবেন। আর একটু একটু করে চালিয়ে আবার এর অর্থগুলো আবার লিখবেন, দেখবেন, শুনবেন, চর্চা করবেন। তারপর যদি আপনারা এটা করেন, নিজেদের ভাব মতো চেষ্টা করেন বাসায়, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। আর আমি ভিডিওগুলো ছোট ছোট করে করছি যাতে আপনারা সহজেই অল্প সময়ের মধ্যে এই ভিডিওগুলো দেখে আপনারা ক্লান্ত না হন, যাতে সহজেই দেখে শিখতে পারেন, বুঝতে পারেন। তো আপনারা যদি মনে করেন যে আমার এই শ্রম, আমার তৈরি করা ভিডিও আপনাদের কাজে লাগে, তাহলে সম্ভব হলে আমার এই চ্যানেল প্রফেসর ইংলিশ টিচিং বিডি, এটা সর্বশেষ নাম প্রফেসর ইংলিশ টিচিং বিডি, এতে আপনারা অবশ্যই লাইকে ধাক্কা মারবেন। আর সাবস্ক্রাইবে, যেটা লাল দেখতে, এতে একটু খোঁচা মারবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয়, যদি আপনার কষ্ট না হয়। আর এরপরও আমি আপনাদের সাথে আছি, বারবার ভিডিও তৈরি করব, আপনাদেরকে ভিডিও তৈরি করে সাহায্য করবার চেষ্টা করব, আপনারা দয়া করে যদি দেখেন। তো আপনাদের সবার মঙ্গল কামনা করছি। টুডে নো মোর। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।